আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি খালিদ হাসান। আমার স্বপ্নের একটা যেটা ওয়ার্ক স্টেশন, আমি অফিস বলবো না, কারণ হচ্ছে অফিসে তো অনেক সময় কাজ করা হয় আবার করা হয় না, কিন্তু ওয়ার্ক স্টেশনে সবসময় কাজের জন্যই ওয়ার্ক স্টেশনটা করা হয়। আমি এটাকে বলি আমার ওয়ার্ক স্টেশন। তো আমি এখানে বিভিন্ন প্রোডাকশনে বিভিন্ন ধরনের ইসলামী সঙ্গীত, ওয়াজ মাহফিল বা আদার্স ইসলামিক কন্টেন্ট নিয়ে কাজ করব। সেক্ষেত্রে আমার স্টুডিও আমি নতুন করে করেছি, বেশ কিছু টাকা খরচ হয়েছে। আর নতুন কম্পিউটার সেট আপ নিয়েছি। তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এখানে এই যে পিসি পাওয়ারের একটা মনিটর, যেটা আইপিএস প্যানেলের 100 রিফ্রেশ রেট আছে, এটা মোটামুটি ভালো। এবং এপাশে একটা পিসি নিয়েছি, পিসিটা হচ্ছে রাইজেন 5 5600G। আপাতত গ্রাফিক্স কার্ড ছাড়াই একটা পিসি নিয়েছি, এই পিসিটি নিয়েছি। তো এই পিসিতে পরবর্তীতে আমি গ্রাফিক্স কার্ড অ্যাড করব। আমি এখন গ্রাফিক্স কার্ড নেইনি, এজন্য আমাকে 5600G প্রসেসরটা ইউজ করতে হয়েছে। এখন আপাতত গ্রাফিক্স কার্ড কেনার টাকা নাই, এজন্য আমার 5600G নিয়েছি। না হলে আমার 5600 অথবা আমি হচ্ছে ইন্টেলের 12 জেনের একটা প্রসেসর নিতে চাচ্ছিলাম, কিন্তু আসলে টাকার সাথে পেরে উঠতেছি না, এজন্য আমি ওই প্রসেসরের দিকে যাইনি। তো আমার এই পিসিটা এখনই আমি সেট আপ করতেছি। তো এই একটু আগে আমি অফিসের সব সেট আপ রেডি করা শুরু করেছি। আমি পিসিটা নিয়ে আসলাম এবং মনিটর নিয়ে আসলাম। আমি এই যে মনিটরটা খুলতেছি, নতুন মনিটর। মনিটরের বক্স এই যে মনিটরের সাথে ইউজার ম্যানুয়াল এবং স্ক্রু, এই যে মনিটরের সাথে স্ক্রু, মনিটরের স্ক্রু ড্রাইভার আর একটা ইউজার গাইড। তারপর মনিটরের নিচের যে স্ট্যান্ডটা, এটার উপরে ধরবে, কি এটার উপরে ধরবে। এটা ফোন রেখে দিলাম পাশে। এই যা আমার মনিটরের অ্যাডাপ্টার, হোয়াইট কালারের অ্যাডাপ্টার। এটা একদম হোয়াইট মনিটরের জন্য হোয়াইট কালারের সব স্ট্যান্ড এবং যেটা পাওয়ার কেবল টেবল সব একদম হোয়াইট কালারের করে দিয়েছে ওরা। এই যে একটা HDMI কেবল, সবগুলো পলিথিন করা। এরপর আমাদের ফাইনালি মনিটর। ওয়াও, তো আমার পছন্দের একটি মনিটর। MSR একটা মনিটর নিতে চেয়েছিলাম, কিন্তু সেটাতে বিভিন্ন সমস্যার কারণে আমার অর্থনৈতিক সমস্যার কারণে আমি ওই মনিটরটা নিতে পারিনি। এই পিসি পাওয়ারের একই দামে, কিন্তু এখানে অনেক রকম রহস্য লুকিয়ে আছে, সেটা পরে একদিন না হয় আপনারা জানবেন। তো আমরা আপাতত এই পলিথিনগুলো সাইড করে রাখি। এখন আমরা পিসির মনিটরটা এটা আবার চেঞ্জ করা যায়, এজন্য এই মনিটরটা আমি আবার পরবর্তীতে আনাইছিলাম। তারপরে তাহের ভাই অন্য একটা মনিটর দিতে চেয়েছিল, তাহের ভাইয়ের কাছে যেগুলো ছিল, কিন্তু আমার ওগুলোর প্রতি কোনো ইন্টারেস্ট ছিল না, ওগুলো পছন্দ ছিল না। পরে এটা বলার পরে এটা আমাকে এনে দিয়েছিল। তো ফাইনালি মনিটর বিল শেষ, মনিটর শুরু করে রাখলাম। যথেষ্ট উঁচু, একদম সমান উঁচু হয়েছে। আমি এই টেবিল অর্ডার দেওয়াতে আমাকে বলতেছিল যে আসলে এই টেবিলটা এত নিচে কেন,
তারা বুঝতে পারেনি আমার আসলে কাজের রহস্যটা কি। এখানে একটা মনিটরে আমি যাতে স্বাচ্ছন্দ্যে মাউস এবং কিবোর্ড চাপতে পারি, নেক্সট আমার এখানে আরেকটা লেয়ার দিয়ে ওখান থেকে ড্র বানায়, তারপরে কিবোর্ড মাউসটা বের করার আর কোনো দরকার নাই। আমি এখানে বসে ভালো চেয়ারে সুন্দরভাবে কাজ করতে পারবো। এখানে একদম একদম বাটার স্মুথ, মানে হাতটা একদম ইজিলি আমি ফিক্স করে কাজ করতে পারবো। এজন্য এইভাবে করে যাওয়া আমার। এদিকে একটা সমস্যা, সেটা হচ্ছে মনিটরের লাইন, এই যে টেবিলের এদিকে একটা যারা টেবিল বানাইছে তাদের একটা সমস্যা হয়েছে, তারা আমার এক্সট্রা যে ছিদ্র রাখার কথা ছিল সেই ছিদ্র রাখিনি। তারপরে আমি এখান থেকে কেটে দিতে বলছিলাম, যেখান থেকে কাটা থাকবে এর ভিতরে আমার অডিও ডিভাইসগুলো থাকবে, সাউন্ড বক্স থাকবে, এগুলো আসলে তারা করে দেয়নি। যাই হোক, আমাকে এখন আবার করে নিতে হবে এগুলো নতুন করে। এটাতে আগে সংযোগ করে নিই, তারপরে কথা বলছি, দেখতে থাকুন আমার ভিডিও। তো প্রথমত আমি পিসিটা জাস্ট ওপেন করলাম, এই টেবিলের উপর কেমন ভাবে আসলে কাজ করা যাবে আর কি কি কাজ করব, একটা সেটআপটা আমার সব লেভেলে ঠিক আছে কিনা, এই যে হাতটা আমার ঠিকঠাক মতো আসতেছে কিনা এটা আমি চেক করার জন্য কি করলাম, এখানে একটা ছিদ্র করতে হবে এর ভিতর দিয়ে, এখান থেকে মাউস কিবোর্ডের তার এবং এই যে মনিটর এবং মনিটরের পাওয়ার কেবল এটা আসবে, এই স্পিকারটা তুলে দিই। ওয়াও ওয়াও ওয়াও, এখানে কাজ করতে একদম মনের মতো করে কাজ করা যাবে এখানে। ওয়াও, পিসিতে আসলে কিছু নাই, দেখাবো। প্রিমিয়ার প্রো যদি ওপেন করি, সাউন্ড বক্সও অ্যাড করি নাই, সাউন্ড বক্সও করবো, নিউ প্রজেক্ট, ওকে, ডেস্কটপে করি না হলে আবার এটা পিসিতে একদম কাজ করা যাবে বাটার স্মুথ। আশা করা যাচ্ছে যে ভালো কিছু আপনাদেরকে উপহার দিতে পারবো। কি কি করছিলেন আপনি, ভালোই বুঝেছেন। জানি না গো মনে কেমন করে हमारे हैं मूमिन के दिल में हरदम ये धड़कते हैं, मूमिन के दिल में हरदम ये धड़कते हैं। नबी के दर के नौकर हैं।